হ্যালো এভরিওয়ান, লয়শোনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লয়শোনার প্রথম পুজো কিভাবে পুজোটা এনজয় করলো কাটালো সেটাই আপনাদের সবাইকে আমি দেখাতে চাইছি। অষ্টমীর দিন সকাল সকাল আমরা অঞ্জলি দিতে পারিনি, যেহেতু ও খুব ছোট তাই আমরা দেরি করে পৌঁছে গেছিলাম। নবমী ঢুকে সবথেকে গেছিল। প্রথমে চলে যাই পাটনা কালীবাড়ি, যেটা আমাদের পাড়ার পুজো, আর আমরা এখানে অনেক আড্ডা করি। লয়শোনাকে প্রথমবার পুজোতে ঘোরাতে নিয়ে এসেছি, কি ভালো লাগছে দেখে। আমার ভীষণ খুশি হচ্ছে যে ও আমাদের জীবনে এসেছে। তারপর আমরা বেরিয়ে যাই দিনে কয়েকটা ঠাকুর দেখবো বলে, যেহেতু ও খুব ছোট, রাতে বেরোবার আমাদের খুব একটা বিশেষ ইচ্ছে ছিল না। তো এখানে একটা ফেমাস পুজো হয়ে থাকে, পাটনাতে ডাকবাংলো বলে জায়গা আছে, সেইখানে লাইটিং এর জন্য না পুজোটা খুব ফেমাস হয়, না, আর প্রতিমাগুলো খুব তুমি সুন্দর। পুজো করছো গাড়িতে করে? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ, ডাক বাংলো চড়া দেখবে? হ্যাঁ, তারপর কোথায় যাবে? কোথায় যাবে শোনা? লয়শোনা গাড়িতে গুরু গুরু করছে শাড়ি পরে। শাড়ি পরে আমরা কোথায় যাচ্ছি? ডাক বাংলো চড়া ঠাকুর দেখতে যাচ্ছি। এই তো আমরা যাচ্ছি, এই তো আমরা যাচ্ছি লয়শোনা। বন্ধুরা, আমরা পুজো দেখতে বেরিয়েছি। লয়শোনা শাড়ি পরেছে, শাড়ি পরে ঘুরু ঘুরু করছে। তো লয়শোনার প্রথম পুজো, আপনারা অনেক ভালোবাসা দেবেন, অনেক আদর দেবেন। মা দুর্গা দুর্গতি নাশিনী, মা দুর্গা দুর্গতি নাশিনী। তো বন্ধুরা, ডাকবাংলোর ওখানে প্রচন্ড ভিড়, তাই আমরা দূর থেকেই ঠাকুর প্রণাম করে চলে এলাম। ভিডিওতে দেখাতে পারলাম না আপনাদের। এখানে আমরা ছাজ্জুবাগের পুজোতে এসেছি, যেটাকে পিডব্লিউডির পুজো বলা হয়, আর এখানে আমার ফ্রেন্ডরা মিলে সেলিব্রেট করে। আর ইনফ্যাক্ট আমার বড় মেয়ের বান্ধবী ওইখানে থাকে, অ্যান্ড খুব সুন্দর একটা ছোট্ট করে বাঙালি পরিবেশে পুজোটা হয়। আর লয়শোনা না ওখানে যেই সন্ধি পুজোর প্রদীপগুলো জ্বালানো হয়েছিল সেইগুলোকেই দেখে যাচ্ছে, আর কোনো ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফিতে এনজয় করছে না, ইনফ্যাক্ট ফোকাসও করছে না। তো আপনারা দেখুন, মাকে খুব সুন্দর দেখতে লাগছে, ছোট্টর মধ্যে প্রতিমাটা খুবই সুন্দর পুজো হয়, আর পরিবেশটাও খুব ভালো লাগে আমার। আর লয়শোনা প্রদীপগুলোর থেকে নজরই ফেরাতে আমরা অনেক চেষ্টা করছি, ইনফ্যাক্ট ওর বাবা অনেকবার চেষ্টা করলো ফটোগুলো তোলাবার জন্য, কিন্তু পারলো না, ওর বাবাইও ফেল হয়ে গেল। আর আশেপাশে যত সব লোকেরা ছিল সবাই ওকে দেখে হাসছিল, বলছে এত সুন্দর শাড়ি পরে এসছে, কিন্তু ও ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি করতেই চাইছে না, যেহেতু ও মায়ের সামনে জ্বালানো ওই প্রদীপগুলোকে দেখছে, ওর খুব ভালো লাগছে। কিছু একটা বিশেষ আকর্ষণ প্রদীপগুলো থেকে নজরই ফেরাচ্ছে না। অনেক চেষ্টা করার পরে ওর পাপাই, মানে আমার হাজবেন্ড, কি করলো, ওকে এদিকে ফোকাস করার চেষ্টা করছে, আর অল্প করে মায়ের সাথে সাথে ওর মুখটা দেখা যাচ্ছে। দেখুন, অনেক চেষ্টা করার পরে লয়শোনার মুখ মায়ের সাথে আপনারা দেখতে পারবেন। তারপরে সন্ধ্যেবেলা হঠাৎ করে প্ল্যান হয় আবার বেরোনোর, তাই ওর বাবা ওকে রেডি করছে। লয়শোনা, ও লয়শোনা, তুমি পুজো ঘুরতে যাচ্ছ পাপার কাছে রেডি হয়ে? আরে বাপরে বাপরে, পাপার কাছে কে রেডি হচ্ছে? কে রেডি করছে জানকে আমার? কে রেডি করছে? পাপাই তোমাকে রেডি করে দেয়? ওলে বাবালে, প্রথম পুজো ঘুরতে যাচ্ছ, পাপাই রেডি করে? কি পরবে? হেডব্যান্ডও পরবে? ওলে বাবলে, ওলে বাবলে। পাপাই এ বাচ্চা কই? কোথায়? বলো বন্ধুরা, আমি পুজো করতে যাচ্ছি প্রথমবার। পাপাই রেডি করছে আমাকে, কোলে নাও, কোলে নাও। এই তো পাপাই রেডি করেছে, দেখি লয়শোনা। লয়শোনা পাপাইর সাথে রেডি হয়ে পাপাই রেডি করেছে, পুজো করতে যাচ্ছে। বন্ধুরা বাই, অনেক অনেক ভালোবাসার আশীর্বাদ দিও আমাদের লয়শোনাকে। কাজলের ফোঁটা দিতে হবে। বাই বাই। এবার আপনারা দেখুন লয়শোনা মণ্ডপে গিয়ে কিভাবে আদর খাচ্ছে সবার কাছে। দেখে কিন্তু সাজলে পরে দেখে। বাচ্চারা চশমা টানে। তো বন্ধুরা, লয়শোনার এই ছোট্ট ব্লগটা পুজোর কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে, শেয়ার করবেন, কমেন্ট নিশ্চয়ই করবেন, ভালোবাসা দেবেন। দেখা হবে আবার অনেক অনেক সুন্দর মুহূর্তগুলোকে নিয়ে আমি শেয়ার করবো আপনাদের সাথে। তার জন্য আপনাদের আশীর্বাদ আর সাথ দুটোই চাই। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার চ্যানেল অ্যান্ড ভিডিওস। দেখা হবে আবার, বাই।